হ্যালো বন্ধুরা, এই ঘটনাটি দেখুন। এই ছেলেটি সবার জন্য নতুন জামা কাপড় নিয়ে আসে, কিন্তু তার স্ত্রী এই মেয়েটির জন্য আনে না। তার কারণে সে অনেক মন খারাপ করে এবং সে তার ছিঁড়া জামা কাপড় দেখতেছিল। তারপর সবাই তার জামা কাপড়ে টেপ মেরে দেয় যাতে ছিঁড়া জামা কাপড় আবার জোড়া লেগে যায়। তো বন্ধুরা, মেয়েটির এতে আরো মন খারাপ হয় এবং সে আরো ভেঙে পড়ে, আরো হতাশ হয়ে যায়। তারপর বাকিরা সবাই বলা বলি করতে থাকে, আমার জামা অনেক সুন্দর হয়েছে, আমার জামা অনেক সুন্দর হয়েছে, একজন এক একজনকে প্রদর্শন করতেছিল। তারপর তারা এই কাজটি মেয়েটির সামনে করে, যার কারণে মেয়েটির মন আরো খারাপ হয়ে যায়। তারপর তারা কেক কাটতে শুরু করে, কারণ এটা ছিল একটি বার্থডে পার্টি। তারপর তারা যখন বার্থডে সং গাচ্ছিল, তখন ওই কাপড় ছেঁড়া মেয়েটি যে বসেছিল তাদের পাশে, সে লজ্জায় নির্বৃত্তে উঠে দাঁড়ায় এবং তার উঠা দেখে সবাই অবাক হয়ে যায় এবং সবাই হা করে তার দিকে তাকিয়ে থাকে। তারপর তারা বলতে থাকে, তুমি উঠে দাঁড়িয়েছো কেন? বসো বসো, এখানে বসো, তুমি এদের মাঝখানে এরকম উঠলে কেন? তারপর মেয়েটি রাগে সেখান থেকে বার্থডে কেকটি নিয়ে মাটিতে ছুঁড়ে ফেলে, যার কারণে বার্থডে কেকটি চুরমার হয়ে যায়। তারপর সে সবাইকে বলে যায় যে তোমরা যে আমার সাথে এটা করলা, এটা অনেক খারাপ করেছো, আমি তোমাদেরকে ছাড়বো না, তোমাদেরকে কখনো ক্ষমা করব না, তোমরা আমার বন্ধু না, তোমরা আমার কিছু না, আমার সাথে আর যোগাযোগ করবা না। তারা তাকে থামানোর চেষ্টা করে, কিন্তু সে তাদের কোনো কথা শুনে না, সে বাইরে রাস্তায় চলে আসে। তারপর সে যখন রাস্তা দিয়ে যাচ্ছিল তখন তার খেয়াল হয় না, সে রাস্তার মাঝখানে যাওয়ার সাথে সাথে একটি কার আসে এবং কার এসে তাকে মেরে দিয়ে চলে যায় এবং এভাবেই সে রাস্তায় পড়ে থাকে এবং অবশেষে তার মৃত্যু হয়, সে মারা যায়। তো তারপর তার স্বামী তার শোকে ছবি দেখে কান্না করা শুরু করে। তো বন্ধুরা, এই গল্প থেকে আমরা শিখলাম বেঁচে থাকতে মানুষের কদর করা উচিত, মরে গেলে শত কান্না করলেও সে আর ফিরে আসবে না। ধন্যবাদ বন্ধুরা, লাইক কমেন্ট করবেন। আপনি যদি এই ছবিটিকে ভালোবেসে থাকেন, চ্যানেলটিকে লাইক ও সাবস্ক্রাইব করে যাবেন।